নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি এই বর্ষার দিনে ছাতুর পরোটা। এই ছাতুর পরোটা তৈরি করার জন্য আমরা এখানে যা যা উপকরণগুলি নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব। এখানে আমরা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এইগুলোকে আমরা ভালো করে চপ করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একে একে করে ছাতু আর মশলা যা যা লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব। এখানে আমরা জোয়ান নিয়েছি এই চামচের 1 চা চামচের মতো, কালো জিরে নিয়েছি আমরা এই চামচের 1 চা চামচের মতো। এখানে আমরা পরিমাণ মতো ছাতু দিয়ে দেবো। এখানে আমরা 1 বাটি ছাতু নিয়েছি, ছাতুটা দিয়ে দিলাম। লবণটা আমরা আন্দাজ করে দিয়ে নেব। এখানে আমরা আমের আচারের মশলা আর তেল আম দিয়ে দেব। সাথে আমরা লবণ দিয়ে এই ছাতুটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমরা 1 চা চামচের মতন লবণ নিয়েছি, লবণটা আমরা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ছাতুগুলোকে আমরা ভালো করে মাখিয়ে নেব। সামান্য আমরা জল ছড়া দিয়ে ভালো করে একটা ঠিক ঝরঝরে মতন তৈরি করে দেবো ছাতুর ডোটা। খুব বেশি জল দেব না, যাতে খুব নরম হয়। ঠিক এইভাবে আমরা আপনাদের দেখিয়ে দেবো ছাতুর পুরটা কীভাবে তৈরি করা দরকার, সেটা আপনাদের ঠিক এই স্ট্রাকচারে আমরা দেখিয়ে নিলাম। ঠিক এই রকম হবে। বন্ধুরা দেখুন, ঠিক এই রকমই, না বেশি জল না বেশি শক্ত, ঠিক এই রকমই জুড়ে পুরটা তৈরি হবে। ঠিক এই ছাতুর পরোটা তৈরি করার জন্য এখানে আমরা আটা নিয়েছি। আটার মধ্যে লবণ আর একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে ভালো করে আমরা মিশিয়ে আটাটাকে একটু শক্ত ডো মেখে নেব। এখানে আমরা নুনটা নিয়েছি, নুনটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে দেব। আর রিফাইন অয়েলটা আমরা দিয়ে ঠিক একটা না খুব শক্ত না খুব নরম সেরকম একটা ডো আমরা আটার মেখে নেব। এখানে আমরা 2 চামচের মতন রিফাইন অয়েল নিয়েছি, সেটা ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। এখানে আমরা আটাটা মেখে নিয়েছি। এবার আমরা এই আটার মধ্যে পুরটা অল্প অল্প করে ভরে পরোটাটা তৈরি করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এখানে আমরা চাটু বসিয়েছি। চাটুটা যতক্ষণ গরম হচ্ছে আমরা এখানে আটার মধ্যে ছাতুর পুরগুলো ভরে বেলে নেব। এইভাবে আমরা আটার লেচিটাকে ঠিক এইভাবে বাটির মতন করে নিয়ে এখানে ছাতুর পুরগুলো ঠিক এইভাবে আমরা ভরে নেব। মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দেব। এইভাবে আমরা এক একটা করে পরোটা তৈরি করে নেব। ছাতুটা গরম হয়ে গেছে, আমরা এখানে পরোটাটা দিয়ে দিলাম। এইভাবে আমরা পরোটাটাকে ঠিক লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক এখানে আমরা এপিট ওপিট করে তেলটা দিয়ে এখানে আমরা রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ঠিক লাল করে আমরা প্রত্যেকটা পরোটা এক এক করে ভেজে নেব। ঠিক আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে, আমরা আর একটা পরোটা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমাদের ঠিক আর একটা পরোটা এইভাবে ভাজা হয়ে গেল। বন্ধুরা দেখুন, ঠিক এই বৃষ্টির দিনে আমাদের
ছাতুর পরোটাটা তৈরি হয়ে গেল। যদি আমাদের এই পরোটা রেসিপিটি আপনাদের ভালো লাগে, আমাদের এই ছাতুর পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আজকের মতন আমরা এখানে ছাতুর পরোটার রেসিপিটি এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।